আজ আমি বানাচ্ছি কাশ্মীরি চিকেন। আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম মতন চিকেন। এটাকে আমি 2 চামচ দই আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এই 20 মিনিট মতন আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি এই মশলাটাকে পিষবো। একটা পেঁয়াজ, 6টা গোলমরিচ, একটু আদা, একটা টমেটো, এখানে জয়িত্রী আর মৌরি আছে, আর রসুন, কাজু। দেখো এই যে কাজু বাদাম, এই যে রসুন 4-5 কোয়া, আর এই যে মৌরি, আর এই যে জয়িত্রী, আর গোলমরিচ কয়েকটা। আর এখানে আমার আছে নুন, ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, কাশ্মীরি শুকনো লঙ্কা, আর এখানে এলাচি আর লবঙ্গ, দারচিনি আছে এটার নিচে। আর সাদা তেল নিয়েছি, ঘি নিয়েছি। এখানে কেশর একটু আমি দুধে গুলে রেখেছি। দেখছো, এটাকে পিষে নেব। এটাকে আমি পিষে নেব সব কটাকে। টমেটোকে একটু কেটে দিতে হবে। কড়াইতে আমি 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিচ্ছি। তোমরা পুরোটা চাইলেও ঘি দিয়ে করতে পারো, আমি একটু মিলিয়ে দিলাম। এটা আমার গরম হয়ে গেছে। আমি তেজপাতা দিলাম একটা, আর যে এই মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি এই বাটাটা দিয়ে দিলাম, যে মশলাগুলো বেটেছি সেটা আমি পুরোটাই ঢেলে দিলাম। এটা আমি হলুদ পড়বে না, হলুদ দেবো না। এই যে জিরে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো। এবার এটাকে আমি কিছুক্ষণ কষাবো। তোমরা এটা পুরোটা দেখো। আশা করি এরকমভাবে চিকেন করে গেলে তোমাদেরও খুব ভালো লাগবে। এরকমভাবে তোমরা বানিও এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়েছে। এবারে আমি চিকেনটা এতে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষতে থাকবো। যে বাটিটা চিকেনটা রাখা ছিল সেটা ধুয়ে আমি জলটা এতে দিয়ে দিলাম। এই জলেই কিছুক্ষণ আমি এটাকে কষবো। মাংসটা আমি এখন নুন দিচ্ছি 1 চামচ, আরও আধা চামচ আমি দিলাম। একটু নাড়িয়ে এটা এখন আমি আরও কিছুক্ষণ কষবো। আমি একটু ঢেকে দিলাম মাংসটা। দেখো মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে মাংসের থেকে। এবারে আমি এতে অল্প পরিমাণে জল দেব। বেশি জল দেবো না, এটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। আমি কিছুক্ষণের জন্য এবারে ঢেকে রাখছি। দেখো আমার মাংসটা হয়ে এসছে। এবারে আমি এই যে দুধ ভেজানো কেশরটা উপর থেকে দিয়ে দেবো। আশা করি আমার এই কাশ্মীরি চিকেনটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।